পড়ার প্রথমটাই ছিল ইংলিশের ডেসক্রিপটিভ পেপার থেকে। তবে হ্যাঁ, তোমাদের অনেকে মনে হতে পারে যে মিসলেনিয়াস মেন্সে তো হয়নি, তাহলে আমি এত ডেসক্রিপটিভ পেপারকে কেন সময় দিই। ওটাতে হয়নি তো কি হয়েছে, ক্লার্কশিপেও তো হতে পারে না, এরপরে মিসলেনিয়াস, এরপরে ক্লার্কশিপগুলোও তো হতে পারে, WBCSেও তো আমার কাজে লাগতে পারে। যেটা আমি এত কষ্ট করে শিখেছি সেটাকে কিন্তু আমি ভোলার মধ্যে নেই। তাতে আমার যতটাই সময় লাগুক না কেন, আমি খুব কষ্ট করে ইংলিশটা শিখেছি। এই প্র্যাকটিস তো যতদিন চাকরি পাচ্ছি না চলবেই। অনেক দিন অবজেক্টিভ ইংলিশ পড়া হয়নি বলে স্যারের ক্লাসগুলো দেখে দেন আবার থেকে স্টার্ট করি। তারপরে কাজ করতে করতে আমি পার্লামেন্ট পড়ছিলাম, আর এটা তো তোমরা দেখে বুঝেই গেছো পারমার স্যারের ওখান থেকে। আর আমি কাজ করতে করতেই সাধারণত এতদিন পার্লামেন্ট বা পলিটিটা পড়তে অনেকবার রিভিশনও করা হয়েছে, আর এটা আমাকে অনেক বেনিফিট দেয়। প্রত্যেক দিনই যে করি সেটা না, অনেক দিন ইচ্ছা করে যে না আজকে ক্লাস করব না, তো সপ্তাহে 3-4 দিন বা 5 দিন হয়, কিন্তু 2 দিন হয়তো অফ চলেও যেতে পারে, কারণ যে 2 দিন আমি মেয়েকে নিয়ে বাইরে বেরোই সে 2 দিন আমার করা হয় না। তো যেহেতু শনিবার ছিল, মেয়েকে পড়তে নিয়ে যাওয়ার ছিল দুপুরবেলা, আমি শুধু স্নান টান করে রেডি হয়ে ওকে আগে পড়তে দিয়ে আসলাম, তারপরে এসে খাওয়া দাওয়া করেছি। কারণ ওই মর্নিংয়ের ইংলিশ সেশনে না আমার প্রচুর টাইম চলে গেছে। তারপরে এসে আমি বসেছিলাম ডেমো রেডি করব বলে। আর ডেমোটা হচ্ছে আজকে 4র্থ শ্রেণীর করব, আমার পরিবেশ বই থেকে। আর তোমরা গেস করো তো এই পোয়েমটা দেখে যে আমি কিসের ওপরে মানে আজকে ডেমোটা তৈরি করব। বুঝতে পেরেছো? বাবুরাম সাপুড়ে। হ্যাঁ, আজকে একটা সাপের ওপর আমি ডেমোটা আমার তৈরি করব। তো অনেকটা সময়ও যদি লেগেছে, তারপরে আমি একটু এই বইটার থেকে ইন্টারভিউ এক্সপিরিয়েন্সগুলো কিছু লেখা রয়েছে সেগুলো পড়ছিলাম। 3-4টে মতো পড়িয়েছি, আর ভালো লাগছিল না। বিকেলে পড়ানো ছিল, আর পড়ানো থাকলে একটা তাড়া মনের মধ্যে লেগেই থাকে যে পড়াতে যেতে হবে। এসে আগে আমি অয়েলিং করব চলো, কারণ আমার মাথা এত যন্ত্রণা করছে, আর আমি এই প্রবলেমটায় লাস্ট উইকে তো পুরো সাফার করেছি, ইভেন নাও এখনও কিন্তু সেম জিনিস চলছে। তারপরে আমি স্যারের ক্লাস স্টার্ট করলাম, আর আজকে করছিলাম হচ্ছে ক্লজ। সেন্টেন্স থেকে শুরু করব ভাবলাম যে না, আগে একটু ক্লজটা করে নিই। ক্লাসটা করার পর একটু হেঁটে টেটে এসে আমি বসেছিলাম আমার প্রত্যেক দিনের ইম্পর্টেন্ট কাজ নিয়ে, সেটা হচ্ছে মেয়েকে পড়ানো। ওকে আমি একটু ইংলিশ আর ম্যাথস করাই এই সময়টার মধ্যে, আর আমিও একটু ম্যাথ এই সময়ের মধ্যে বসে ম্যাথও করি। তো ম্যাথসগুলো জাস্ট আমি রিভিশন দিচ্ছিলাম। রিভিশন মানে কোন টাইপগুলো আমার আটকায়, খাতাটা খুলে রেখেছিলাম সামনে, সেগুলো দেখছিলাম আর ওকে পড়াচ্ছিলাম। ওকে পড়ানোটাই বেশি হয়, আমার এগুলো দেখা কম হয়। ও যখনই দেখে আমি কোনো কিছুর ওপর কনসেন্ট্রেশন দিয়ে কিছু করছি, ওর তখন মনটা উঠে যায়। ও দেখবো এদিকে তাকাচ্ছে, ওদিকে তাকাচ্ছে, মানে আমি যদি মন দিয়ে পড়তে বসি ওর সামনে, ও কিন্তু তখন পুরোপুরি নিজের মন দিয়ে কিন্তু বসে না। তাই আমি সাধারণত মানে যেগুলো আমার চোখ বুলালেই হবে, বা কোনো নিয়ম হালকা পাতলা যেগুলো দেখলে আমার টাইমটাও ক্রস হবে, আর ওকে আমার অনেকটা সময় পড়ানোও হবে, তো সে সময় বসে বসে সেটাই করি। তারপরে অঙ্কগুলো কিছু বুঝতে পারছিলাম না বলে আমি পিডিএফটা বার করে নিলাম, কারণ পড়তে বসে আমি ওই আমার পড়ার বা আমার পিডিএফ বার করা ছাড়া আমি ওকে মোবাইল ঘাঁটি না ওর সামনে, তাহলে তো হলো ওর পড়াশোনা আর হবে না। আর ওকে পড়ানোর পরে আমার যেগুলো কনফিউশন হচ্ছিল সেইগুলো আমি স্যারের ক্লাস দেখে কমপ্লিট করে নিচ্ছিলাম। আর আমি আগের ভিডিওতেও বলেছি, একজনের কমেন্টে মনে হয় যে আমি কোথার থেকে ম্যাথ করছি, তো আমি আদিত্য রঞ্জন স্যারের বিওডি যে ব্যাচ আছে সেই ব্যাচটা পারচেস করেছি, সেখান থেকেই ম্যাথস করছি। আর প্রচুর টাইম আমার লেগে যাচ্ছে, এক একটা চ্যাপ্টারে প্রায় 10টা-15টা করে ক্লাস। তারপরে ডিনারটা কমপ্লিট করে নিয়েছিলাম, আর আমি তাড়াতাড়ি ডিনার করে ফেলি। ওকে খাইয়ে দাইয়ে বিছনাটা রেডি করে দিলাম, আর ও একটু টায়ার্ড ছিল, এসেই ঘুমিয়ে পড়েছে। তারপরে আমার কিছু কাজ ছিল, স্টুডেন্টদের পরীক্ষা নেব, তাই ওদের কোশ্চেন পেপার রেডি করা। ওইগুলো রেডি করে আমি যখন দেখলাম অনেকটা রাত হয়েছে আর বৃষ্টি হচ্ছিল না বলে একটু গরমও লাগছিল, লাইটটা আমি অফ করে দিয়েছি। আমি পুরো লাইটটা অফ করে দিয়ে আমার যে স্টাডি ল্যাম্প সেটা জ্বালিয়ে আমি পড়ছিলাম হিস্ট্রি।
আর ওই হচ্ছে পর্তুগিজ, ফরাসি, ডাচ, এরা কখন এসছিলেন, কোথায় ঘাঁটি করেছিলেন, যেগুলো আমি পড়ি আর তারপরের দিনই ভুলে যাই, তো সেগুলোই পড়ছিলাম। আর পড়ছিলাম হচ্ছে ক্র্যাক WBCS বইটার থেকে। তো এই হলো আজকের আমার পড়ার রুটিন। আর তোমাদেরকে তো আমি পোস্টে জানিয়েইছি যে আমার মিসলেনিয়াস মেন্সে হয়নি, আর ক্লার্কশিপটা দেখা যাক কি হয়। তো চলো, এভাবেই তোমরা সাথে থেকো, ভালোবেসো, সবাই অনেক ভালো থেকো, টাটা।